আল্লাহ হাফেজ বলবেন, কারণ আল্লাহ পাক যে নামগুলি বলেছেন তার মধ্যে আল্লাহ হাফেজ আছে। না রহমান হাফেজ বলেন, হ্যাঁ খালেক হাফেজ বলেন, কিন্তু খোদা আল্লাহ পাকের নামের মধ্যে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামগুলি আল্লাহর কাছ থেকে শিখতে হবে অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখতে হবে। সুতরাং আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খোদা নাম বলেননি, সুতরাং খোদা বলা ঠিক নয়। যারা বলে টেনে টুনে যে না না বলা যেতে পারে, তারা কি করে, তারা বলে যে খোদাটা হয়তো রবের অর্থ আমি ফার্সিতে অর্থ করলাম, উর্দুতে অর্থ করলাম, এবং খোদা মানে খুদ জো হো গিয়া, খোদা মানে যে নিজেই হয়ে গেছে। তাহলে এখানে তো একটি আপত্তিকর বিষয় যে নিজে হয়ে গেছেন মানে তাহলে একদিন ছিলেন না, আর এটি কুফরি। কেউ যদি বলে যে আল্লাহ পাক একদিন ছিলেন না, কুফরি। তাহলে খোদার অর্থ ঠিক নয়। রব মানে খোদা নয়, রব মানে যিনি অধিপতি, যিনি প্রতিপালক, যিনি পালন কর্তা। মালিকের অর্থ না, মালিক মানে যিনি মালিক, হ্যাঁ যিনি বাদশাহ, বাদশার বাদশাহ, সবকিছুর বাদশাহ যিনি। তাহলে মালিকের অর্থ নয়, মালিকের অর্থ নয়, রবের অর্থ না, খালেকের অর্থ খোদা নয়। আল্লাহ পাকের নামগুলি নিয়ে ভালো করে চিন্তা করে দেখলে খোদা কোনটির অর্থ নয়। সুতরাং খোদা বলা ঠিক নয়। আগের আলেমরা লিখেছে, আল্লাহ পাক তাদের গুনাহ খাতা মাফ করে। তারা ওই গতানুগতিক যেইভাবে বাতাস বইছিল সেই বাতাসের সাথে তারাও চলে গেছে। আমাদের আল্লাহ বুঝার তৌফিক দিয়েছেন। সুতরাং ছেড়ে দিয়ে আল্লাহ বলেন, রহমান বলেন, রহিম বলেন, খালেক বলেন, মালিক বলেন, গফফার বলেন, গফুর বলেন, যতগুলি আল্লাহ পাকের 99 নাম আছে সেসব নাম বলেন। আমাদের এক ভাই আছেন, ওনার আম্মা মারা গেছেন, আল্লাহ পাক জানো না কে আব্বা তো আসতে কেন বলছেন এত, আচ্ছা আব্বা মারা গেছেন আমাদের আওলাদ হোসেনের। আরো অনেক ভাইরা রয়েছেন, গত সপ্তাহে কয়েকজন টেলিফোন করছেন, কারো আম্মা মারা গেছে, কারো ভাই বোন ইত্যাদি। তো আল্লাহ পাক যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত করেন, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ পাক কবর জীবনকে সুখী করেন, তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। যেসব ভাইরা অসুস্থ রয়েছেন, আমাদের অনেক ভাইরা অসুস্থ রয়েছেন, আল্লাহ পাক যে কোনো মুসলিম ভাই বোন অসুস্থ রয়েছেন, আল্লাহ পাক তাদেরকে শিফা দান করেন, আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থ করেন। এই যে আমাদের মুসাফা বলছেন, হ্যাঁ মনে হচ্ছিল না, ওনার আম্মা মারা গেছেন, আল্লাহ যেন জান্নাতবাসী করেন, গুনাহ খাতা মাফ করেন। সালাম দেওয়ার ক্ষেত্রে একটি হচ্ছে উত্তম তরিকা এবং হকের বিষয়, যে বড় ব্যক্তি ছোটর কাছে হক রাখে, সংখ্যালঘু ব্যক্তি সংখ্যা গরিষ্ঠকে দেবে, বেশি সংখ্যায় যারা আছে তাদেরকে অল্প সংখ্যক লোকেরা দেবে, যারা বসে আছে তাদেরকে, যে ব্যক্তি হাঁটছে সেই ব্যক্তি, রাস্তা দিয়ে চলছে সেই ব্যক্তি দেবে, ইত্যাদি ইত্যাদি, ঠিক না? কিন্তু এর বিপরীতে হচ্ছে হকের বিষয়, যে উত্তম ছিল এইভাবে দেওয়া, কিন্তু কেউ যদি না দেয় তাহলে আপনি দিয়ে দেন, আপনি শ্রেষ্ঠ ব্যক্তি। এইরকমই আব্বা ধরেন, আব্বা কিন্তু উনি হেঁটে আসছেন আর আপনি বসে আছেন ছেলে, আপনি ভাববেন আমি তো বসে আছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বসে থাকা লোককে দাঁড়িয়ে থাকা লোক দেবে, আমার আব্বা সালাম দেবে না, তার আগে আপনি দিয়ে দেন। আপনার ওস্তাদ বলছেন, আমার ওস্তাদ হইলে কি হবে, আমি বসে আছি, হ্যাঁ, আর উনি আসছেন তো উনি সালাম দেয়, আর উনি যদি না দেয় তো আমি কেন দেব না? তাহলে আপনি শ্রেষ্ঠ ব্যক্তি নন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিস সালাম, শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি সালাম শুরু করতে পারে, যে আগে সালাম দিতে পারে। সুতরাং যখন হকের প্রশ্ন আসবে, কে কার কাছে হক রাখে, তখনকার বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিয়েছেন। কিন্তু শ্রেষ্ঠ ব্যক্তিকে, যে ব্যক্তি আগে সালাম দিতে পারে। অনেক ভালো ব্যক্তিদেরকে দেখেছি, যাদেরকে ভালো মনে করি, আমার জিন্দেগিতে অনেক লোককে দেখেছি, আপনারাও দেখতে পাবেন। অনেক সময় চেষ্টা করি ওই লোকটিকে আমি আগে সালাম দেবো, না, আমার সালাম বের হওয়ার আগে দূর থেকে সালাম দিতেছে, সালাম আলাইকুম, দূর থেকে। তার মানে হাত উঠাবেন না, আমি বলছি না যে হাত উঠাবেন, হাত উঠিয়ে সালাম দেওয়া ঠিক নয়। ইল্লা মানে ব্যতিক্রম কখন, যখন দেখছেন হাত না উঠালে শুনতে পাবে না বা টের পাবে না আমি সালাম দিলাম কিনা। এটা কখন? অনেক দূরে আছেন, দেখতে পাচ্ছে কিন্তু এত চিল্লে সালাম দেওয়া যাবে না। তখন সালাম মুখে বলে, হাত শুধু হাতে ইশারা নাই, আজকাল অনেকে মুখে বলেই না সালাম। আমার এক প্রতিবেশী আছে, নামাজ নামাজে দেখা যায় না, কিন্তু প্রতিবেশী পাশে একটু আছে, ও যদি গাড়ি নিয়ে যায় তো গাড়িতে একটা হর্ন দিবে, আর হর্ন দিয়ে মুখ নড়ে কিনা আল্লাহ পাক জানে। তো এইরকম সালাম জায়েজ নাই, শুধু হাতের ইশারা বিনা মুখের সালামে জায়েজ নাই, বিদআত, শুনে রাখেন। আর যদি মুখে সালাম দেন, আসসালামু আলাইকুম বললেন বা ওয়ালাইকুম আসসালাম বললেন, আর লোকটি শুনতে পাবে না সেজন্য হাতের ইশারা, তাহলে জায়েজ। এটি একটি ক্ষেত্র হচ্ছে দূরে আছে, অথবা কাছেই কিন্তু গাড়ির মধ্যে আছে, গ্লাস বন্ধ আছে,
আজকালকার জামানায় গাড়ির মধ্যে আছে, গ্লাস বন্ধ আছে, এই সময় হাতের ইশারা করে জরুরি, আসসালামু আলাইকুম, কিচ্ছু বুঝবে না। পাশ দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, গাড়িওয়ালা সালাম দিল, কেন দ্রুত সে যাচ্ছে, হয়তো আপনাকে সালাম দিল, আপনি বললে লোকটা তো সালাম দিল না, গাড়িতে আছে যে যেন সালাম দিল, অহংকারী, কিন্তু আসলে সালাম দিচ্ছে। যদি হাতের ইশারা করতে বুঝে নিতেন হ্যাঁ আমাকে সালাম দিচ্ছে। তারপর আমি দেখেছি আমাদের দেশের মানুষ আবার হাতের ইশারা করলে বুঝেও না, গাড়িতে যাচ্ছে হাতের ইশারা করলাম, বুঝলো না যে আমাকে সালাম দিল না, একটু বুঝারও চেষ্টা করেন যে না তাহলে লোকটা সালাম দিয়েছে, আমার হাতে ইশারা করলো, মুখে সালাম দিয়ে হাতের ইশারা, শুধু হাতের ইশারা না, শুধু হাতের ইশারা আবার বলছি যে জায়েজ নাই। ইহুদিদের সালাম বলা হয়েছে, সেলুট মারা, এটা ইহুদিদের সালাম বলা হয়েছে, অমুসলিমদের সালাম। এতগুলি লোকের সামনে পার্সোনাল আলোচনা নাই, পার্সোনাল আলোচনা করে বাবা মারা গেছেন, বিদাত করছে, বাড়ির লোকেরা শুনছে না, আপনার কাজ হচ্ছে তাদেরকে ভালো কথা বলা, সুন্নতের কথা বলা, তারা শুনবে না, তারা চল্লিশা করবে, তারা বিদাত করবে, তারা মিলাদ করবে, তারা বিদাতির রাস্তায় যাবে এবং তারা গুনাহগার হবে। আপনি সেই ক্ষেত্রে আর্থিক সহযোগিতা করবেন না, জায়েজ নাই। আপনার জন্য আর্থিক সহযোগিতা করা জায়েজ না। আপনার কাছে টাকা আসবে, ঠিক আছে তুমি করবে না অসুবিধা না, তুমি আসিও না, কিন্তু টাকা দিয়ে পাঠাও, এক পয়সা দেবেন না। বিদাত করার জন্য, মিলাদ করার জন্য, আর এই চল্লিশা করার জন্য, কোরআন খানি করার জন্য, হুজুরদেরকে এসে কিছু টাকা পয়সা দিবে, কোরআন পড়িয়ে নেবে ভাড়াইটা করে, এসব করার জন্য দিবেন না। বলে তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন পড়ো বাড়িতে, যদি কোরআনই পড়তে হয় তাহলে। টাকা আমি আপনার কাছে পাবো, আপনি ভুলে গেছেন, এটার ব্যাপারে কি আছে? এ ভাই বলছেন যে টাকা পাবো কিন্তু ভুলে গেছে, স্মরণ করিয়ে দেন। তারপর সে দিচ্ছে না, আল্লাহর কাছে জবাব দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আমল করবেন, আপনি কারো সুন্নাতের আমল করতে বলছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই হচ্ছে ফুল সালাম। হ্যাঁ, মাঝামাঝি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আর চলার সালাম 10 নাকি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম, ঠিক আছে না? ব্যাস, কে কি করছে সেটা আপনি দেখেন। এইখান থেকে প্রশ্ন পড়া, কারণ মৌখিক প্রশ্ন করতে গিয়ে আপনারা গোলমাল করে দিচ্ছেন। এক ভাই প্রশ্ন করেছে যে ঘোড়ার গোশত খাওয়া হালাল, তার মানুষ কেন খায় না, আর বাজারে কেন তা বিক্রি হয় না? ঘোড়ার গোশত খাওয়া হালাল, এক ভাই জিজ্ঞাসা করেছে। আজকের বক্তব্যের সাথে যেগুলি সম্পর্ক সেগুলির আগে উত্তর দেওয়া উচিত, এটা হচ্ছে তরিকা। আরবদের যেগুলি মাহফিল হয়, মানে দর্শ হয়, সেগুলিতে বক্তব্যের সাথে রিলেটেড সম্পর্কিত প্রশ্ন ছাড়া অন্য কোনো প্রশ্ন উত্তরই দেয় না। আমরা তো আপনাদের জন্য বেশি করে খুলে দিয়েছি, এই একটা আমাদের ভুল, যেই ভুল আমরা স্বীকার করছি। তো যাই হোক, মনে করছে যে এতে হয়তো কিছু সুবিধা আছে, কিছু আর শেখা হবে। বক্তব্যের সাথে সম্পর্কিত প্রশ্ন করাই হচ্ছে উচিত, যাতে করে আমি যে আলোচনা করলাম সেই আলোচনাতে কিছু যদি ঘাটতি থেকে যায়, অসম্পূর্ণ থেকে যায়, তাহলে ওই আপনার প্রশ্নের উত্তরের মাধ্যমে ঘাটতিগুলি পূরণ হবে বা বিষয়টা আরো ফুটে উঠবে। ঘোড়ার গোশত খাওয়া হালাল, কিন্তু লোকেরা খাচ্ছে না কেন? আপনি খান, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কোন একটি জিনিস খাওয়া হালাল সেই জন্য খেতে হবে জরুরি নয়। উদাহরণস্বরূপ বলছি, বাংলাদেশে এখন গরুর গোশত কত করে? 250 টাকা। আল্লাহ না করে কোনোদিন যদি 1000 টাকা কিলো হয়ে যায়, তাহলে খাওয়া জরুরি? আমার মতো লোক তো সারা জিন্দগিতে খাবে না, কিন্তু জাহেল মূর্খ লোক তো মনে করে আরে বাপরে, তাহলে তো মুসলমান হওয়া যাবে না। মুসলিম হলে গরুর গোশত খেতে হবে আর খাতনা করতে হবে, 2টা কাজ করতে হবে, তাই না? নামাজ পড়ো আর না পড়ো না। গরুর গোশত হালাল, সারা জীবন খেয়ে এসে আপনার বাপ দাদা পূর্বপুরুষ, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে 1000 টাকা কিলো হয়ে গেল, জিন্দিগি ভর খাবো না, অসুবিধা আছে? ঠিকই তেমনি ঘোড়ার গোশত খাওয়া হালাল, কিন্তু যুগে যুগে ঘোড়ার সংখ্যা অন্যান্য পশু, গরু, ওট, ছাগলের চাইতে অনেক অনেক কম, আর ঘোড়ার ফায়দা অন্য ক্ষেত্রে গরু ছাগলের ফায়দার চাইতে বেশি। গরু ছাগলের এক ফায়দা হচ্ছে গোশত খাওয়া, তাই না? আর এক ফায়দা গরুর হচ্ছে যে হালে লাগানো, লাঙ্গলে লাগানো, আর এক চাষাবাদ করা, আর এক ফায়দা হচ্ছে গরুর গাড়িতে লাগানো, ঠিক না? ইত্যাদি ইত্যাদি। দুধ খাওয়া যদি গাভী হয়, গাই হয়। আর ঘোড়ার ফায়দা এক হচ্ছে যে হালাল খাওয়া, গোশত খাওয়া। আর এক ফায়দা, ওর চাইতে বড় ফায়দা, সেটা হচ্ছে লিতারকাবুহা ওয়া জিনা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল খাইলা ওয়াল বিগাল ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। ঘোড়া আমি সৃষ্টি করেছি, ওয়াল বিগালা খচ্চর সৃষ্টি করেছি, ওয়াল হামিরা গাধা সৃষ্টি করেছি, লিতারকাবুহা তোমাদের সওয়ার হওয়ার জন্য, আরোহণ করার জন্য, তার পিঠে চাপো, ওয়া জিনা এবং অলংকারের জন্য, সাজসজ্জার জন্য। বাড়িতে ঘোড়া আছে,
হ্যাঁ, এবং ঘোড়াকে আল্লাহ রাস্তায় পুষে রেখেছে। ঘোড়া অহংকারের জন্য পুষলে গুনাহগার হবে, কিন্তু আল্লাহ রাস্তায় পুষে রেখেছে। এই ঘোড়া দিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ করা হয়েছে এবং করা যেতে পারে, কিন্তু গরু দিয়ে কি জিহাদ ফি সাবিলিল্লাহ হবে? হ্যাঁ, ছাগল বকরি দিয়ে কি জিহাদ ফি সাবিলিল্লাহ হবে? উট দিয়ে কোন রকম এক যুগ হয়েছে, কিন্তু ঘোড়া দিয়ে হয়েছে, হবে এবং আরো হতে পারে। তো ঘোড়ার যে বড় বড় ফায়দা, সেই ফায়দার ক্ষেত্রেই তো ঘোড়া জোটাতে পারি না। সেই জন্য 2 নম্বর ফায়দা যেটা খাওয়া, সেই ক্ষেত্রে যখন দেখবো যে কোনো দেশে মাশাআল্লাহ ঘোড়ার গোস্ত 50 টাকা করে আর গরুর গোস্ত 250 বা 300 টাকা, তখন ঘোড়ার গোস্ত খাবেন। কিন্তু 1400 বছরের ইতিহাসে ঘোড়ার দাম সবসময় বেশি থেকেছে এবং ঘোড়ার সংখ্যা সবসময় কম থেকেছে, সেই জন্যই অধিকাংশ লোক খাওয়ার খবর রাখেন না। আপনাদের অবগতির জন্য বলছি, ঘোড়া যে রাশিয়ার যেসব মুসলিম প্রদেশগুলি সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়েছে, আজারবাইজান, উজবেকিস্তান, কাজাকিস্তান, এইসব দেশগুলিতে ঘোড়া খুব বেশি আছে, সেসব দেশে ঘোড়া খাওয়া হয়। কাশ্মীরে ঘোড়া বেশি আছে, ঘোড়া খাওয়ায়, কোনো অসুবিধা নেই। ঘোড়া যদি আপনার বাড়িতে থাকে খান। আপনার বাড়িতে যত ছাগল আছে, যত গরু আছে, ঘোড়া আছে কোথায়? ঘোড়া তো দেখতেই পান না, গোটা গ্রামে নেই, তো খাবেন করতে গিয়ে? কোন জিনিস খাওয়া জায়েজ হলে খেতে হবে জরুরি নয়। খরগোশ খাওয়া জায়েজ, কটা লোক খরগোশ খেয়েছেন? হ্যাঁ, কটা লোক খেয়েছেন? আমি আমার জিন্দগিতে একবার, তো আমাদের এক ভাই এখানে দাওয়াত দিয়েছিল, চিন্তা ভাবনা করলাম যে সারা জিন্দগি খাইনি, খাবো, সাহাবারা খেয়েছেন, খেয়েই নি, একবার খেলাম ব্যাস। তাহলে বলবেন যে খরগোশ খাওয়া জায়েজ, কেন খান না? কেন খান না আপনি? খরগোশ খাওয়া সাহাবারা খেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। দাবু খাওয়া জায়েজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাননি, সেটা আলাদা কথা, তার মাতৃভূমিতে ছিল। দাবু খাওয়া, সান্ডা খাওয়া জায়েজ, কটা লোক সান্ডা খেয়েছেন? ঘোড়ার প্রশ্ন করছেন জি।